দিনটা অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। আমি এক কাপ চা লিকার চা নিয়ে এই যে দেখছো বারান্দায় বসে আছি। তো এই হয়েছে, চাটা শেষ হয়ে গেছে। ভিডিওটা আমাকে একটু আস্তে আস্তেই করতে হচ্ছে। জীবনের প্রত্যেকটা দিন সুন্দরভাবে কাটবে সেটা তো সঠিক নয়, খারাপ ভালো থাকে। তো যাই হোক, আমারও প্রত্যেকটা দিন ভালো কাটবে এমন কোনো মানে নেই। ঠিক সেরকমই বিগত কিছুদিন ধরে নিজের শরীরের অবস্থা যেমন ভালো নয়, তেমনি মার শরীরটাও ভালো যাচ্ছে না। ঘড়িতে প্রায় বেজে গেছে 10টা 40। যে দিদি আমাদের ঘরের পরিচালনা করে, কাজকর্ম করে, সেই দিদি যথারীতি কাজ করে চলেও গেছে। আমি এখনও পর্যন্ত জানলা দরজা কিছুই খুব একটা খুলিনি, কারণ মার শরীরের অবস্থাটা খুব একটা ভালো না। মা শুয়ে রয়েছে, মাকে তুলে খালি একটু জল আর একটুখানি চা খাইয়েছি, তারপরে আবার মা গিয়ে শুয়ে পড়েছে। মা উঠতে পারছে না, আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো যাই হোক, মার শরীরটা খারাপ, আমিও তাই চিন্তা করছি। অনেকগুলো বছর, মানে পরপর কটা বছর গেল, অনেক মানুষকেই হারিয়ে ফেলেছি। প্রথমে বাবাকে হারিয়েছি, তার বছর খানেক যেতে না যেতে স্বামীকে হারিয়েছি। মাই এখন সহায় সম্বল, কিন্তু সেখানে দাঁড়িয়ে মার শরীরটা যখনই খারাপ হয় তখন আমারও মনটা খারাপ হয়। তো মার এখনও ওঠেনি, মা শুয়ে আছে, তোমাদের একবার দেখাবো। আর সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে ভিডিও করতে ইচ্ছে করছিলও না, কিন্তু তবুও মনে করি কিছু কিছু জিনিস যদি ভিডিও করে রাখি, আমি পরে গিয়েও আবার সব কিছু দেখতে পাবো। যেমন স্বামীর পুরনো ভিডিওগুলো রয়েছে, সেগুলো আমি মাঝে মধ্যে দেখি। আমার পুরনো রূপটাকে আমি দেখি মাঝে মাঝে, ওই ভিডিওগুলো করেছিলাম বলেই হয়তো দেখি। তো সেরকমই মারও, এখন মার সাথে সবসময় কাটাচ্ছি বলে মায়েরও কিছু ভিডিও করি, যেটা আমি এবং আমার যত পরিবারের লোকজন রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, তারাও হয়তো একটু হলেও দেখতে পাবে। তো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করেছি বা করি। মাঝখানে একদম ভিডিও করার মতন ইচ্ছে বা কিছুই আমার করছিল না, তবুও আজকে ভাবলাম যে না, মনটা আজকে খুব ভারাক্রান্ত। মানুষ না সব কিছুই খুব মনে হয় সহজে আস্তে আস্তে জীবন থেকে হারিয়ে ফেলে। তাই ভাবলাম ভিডিও করে বন্দি করে রাখি, ক্যামেরা বন্দি। তো যাই হোক, অনেকটা বেলা হয়েছে, তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব। আগে তোমাদেরকে দেখাই, মা এখনও শুয়ে রয়েছে। আর ঘড়িতে কটা বাজে, প্রায় 10টা 40, কারণ আমার 5 মিনিট ঘড়িটা এগোনো আছে সময়টা। আর এইদিকে দেখো, সব জানলা দরজা সব বন্ধ। ঘরের তো সব কাজ হয়েই গেছে, দিদি বাসন টাসন মেজে দিয়ে গেছে। আর এই যে মা এই সবে উঠতে পারলো। তো মা উঠে এখন সবে একটু বসুক, তারপরে আবার মাকে এবার তুলে তারপরে দেখি মা কী করতে পারে না পারে। আর মায়ের জন্য একটু চা বসাবো, তো তাই রান্নাঘরে এলাম। তো চাটা বসিয়ে দিই, মাকে একটু চা খাক মা, তারপরে ওষুধগুলো দেব। এমনই একজন মানুষ, না জোর করলে কিছু খায় না কিছু, বয়সটাও তো হচ্ছে। তো চলো বন্ধুরা, মাকে এক কাপ চা করে দিই। তোমাদের বললাম তো যে মাকে তখন উঠে চাটা দিলাম, তারপরে আমি এখানে একটু আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে পাঁচফোড়ন দিয়ে একদম হালকা একটা তরকারি করছি। আজকে মানে একটু উপোস আছে, তাই জন্য ভাত তো খাবো না। আর এখানে একটু আটা মেখে রেখেছি, একটু ঘি দিয়ে পরোটা মতন করে নেবো। আর একটু চাটনি আছে নিরামিষ, ওটা দিয়ে হয়ে যাবে। আর এটাও প্রায় হয়ে এসছে। কালকে পনির ছিল, পনিরও ফ্রিজে রয়েছে, মা খাবে না বললো, ভালো লাগছে না। মাকেও আজকে এটাই দিতে হবে, তো তাই এগুলোই করে রাখলাম। আর রান্নাবান্না সেরকম কিছু নেই,
তারপরে এরপরে আর একটা জিনিস হচ্ছে কি, এরপর আমি কম্বলটা মানে ব্ল্যাঙ্কেট একটা কাচতে দিয়েছি, যে ব্ল্যাঙ্কেট একটা একটা করে সব কেচে তুলে রাখছি, এটাও কাচতে দিয়েছি। এটা কাচা হয়ে যাক, ছাদে মিলে এসে তারপর একটু ঘরটা আজকে পরিষ্কার করব, পুরো অগোছালো। আর এই যে আমার মা বসে পাটা দোলাচ্ছে, পায়ে খুব ব্যথা, মা পাটা নিয়ে হাঁটতে পারছে না। তো মা এই চা খেয়ে ওষুধ খেয়ে পাম্প নিয়ে, কারণ মার তো শ্বাসের কষ্ট, পাম্পটা নিয়ে মা এই এখন বসে বসে একটু পাটা ডাক্তারবাবু এক্সারসাইজও করতে বলেছে, বহুদিন আগে থেকেই বলেছে, তাই এখন এই বসিয়ে রেখেছি। এখন পা ব্যথাটা তোমার কেমন আছে মা? ডাক্তার দেখালাম না। হ্যাঁ, ডাক্তার দেখালাম। এই যে পায়ের এই জায়গাটা থেকে মায়ের প্রচণ্ড পায়ে ব্যথা, এই অবধি শিরাগুলো পর্যন্ত ফুলে উঠেছে। তো যাই হোক, আগের থেকে ওষুধ খাচ্ছে, 1000 পাওয়ারের ওষুধ, ডাক্তার এমনিও বেশি খেতে বারণ করেছে, শ্বাসের কষ্ট, লাংসের প্রবলেমও একটু আছে, তাই জন্য। তো যাই হোক, এই অবস্থায় রয়েছে। মা তুমি একটুখানি এটা করে নাও, তারপরে আমি আজকে ঘরটা একটু পরিষ্কার করব, বুঝেছো? ঘরে আলমারি টালমারিগুলো পুরো বিচ্ছিরি অবস্থায় রয়েছে, তোমাদের দেখাই, দেখো, এই দেখো এখানে কিছু জামা কাপড় পরে রয়েছে, এই আলমারিটারও অবস্থা খারাপ, এই আলমারিটারও দেখো অবস্থা পুরো খারাপ, এই যে। আর এই যে জলের বোতল দেখছো না, আমার মায়ের কাণ্ড, এই দুটো জলের বোতল মা এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে, এটা মায়ের কাণ্ড, মা ঢুকিয়ে রেখেছে। আবার এই আলমারিটারও অবস্থা খুব খারাপ, এই দেখো পুরো উপচে পড়ার মতন, চারদিক দিয়ে বিচ্ছিরি পরিস্থিতি, গোছানো নেই। তো এগুলো ভাবছি আজকে বাড়ি আছি, আজকে এগুলো একটু গোছাবো, একটু ক্লিন করব, কারণ কিছুদিন ধরে একদম কোনো কাজ করতে পারছি না। তো চলো এইগুলো করে নিই, তারপরে রান্নাটাও হয়ে এসছে প্রায়, পরোটাটা করলেই হয়ে যাবে। কি অবস্থা দেখো, চারদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এই যে, এই যে, এগুলোকে এখন গোছাতে হবে, আর ওইদিকে তো রান্না করতে যেতে হবে একটু। আর এই এখন আপাতত এইগুলোকে কি করব আমি নিজেও বুঝতে পারছি না, এবার থেকে চিন্তা করেছি আর জামা কাপড় কিনবো। এই যে কাজের ফাঁকে ফাঁকে এসে দেখলাম তরকারিটাও হয়ে গেছে, মা একদম জল শুকিয়ে গেছে গো। হ্যাঁ, একটুখানি আমি পাতলা পাতলা চাইছিলাম করতে, যাই হোক শুকিয়ে গেছে। এই দিকের কাজ দেখতে যাব না এইদিকে করব, এইদিকে দেখছো কি স্তূপাকৃত হয়ে রয়েছে। তো চলো এগুলোকে গুছিয়ে নিই। এটা হচ্ছে বিটের জুস একটু করলাম, আর একটু আমার জন্যও রয়েছে, কেননা মার তো রক্তের মানে একটু হিমোগ্লোবিনটা কম, তো চেষ্টা করি, মা যেহেতু কুলেখাড়াটাগুলো খেতে পারে না, বয়সটাও হয়েছে, অতিরিক্ত প্রবলেম হয় পেটের, তো এখন একটু বিটের জুসটা করে দিলাম। আর এখানে আমার জন্যও কিছুটা করে রেখেছি, আর ওখানে ঘরের মধ্যে বসিয়ে আমার ব্লাউজগুলো বলেছি তুমি বসে বসে ভাঁজ করো, আর ফোনটা দেখছে। তো চলো মাকে নিয়ে গিয়ে বিটের জুসটা দিই। এই নাও, এটা খেয়ে নাও। হ্যাঁ আমার আছে, আমি না খেয়ে তোমায় দিচ্ছি নাকি, খাও, খেতে হবে, খাও। এই বিটের মধ্যে একটুখানি আদাও দিয়েছি, আর আজকে যেহেতু হলুদ নেই, আদা আর একটু গাজর আর বিটের একসাথে মিক্সি করে, আর ওপর থেকে একটু লেবু চিপে দিয়েছি, যেহেতু আমলকি ছিল না। একটু জল খাবে এটা দিয়ে? দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি দিচ্ছি, তুমি দাঁড়াও, আমি দিচ্ছি এনে। আর দেখছো ঘরে খাটের ওপর এখন এই অবস্থা, মাকে এখানে বসিয়ে রেখেছি যে মা একটু বসে থাকো, এই যে জলটা খেয়ে নাও, তারপর আমি আমার মতন করে খেয়ে নিচ্ছি, এই হয়েছে ব্যাপার। হ্যাঁ, ওইটুকু করে নাও, তারপর আমি আমারটা এবার খেয়ে নিই। তো চলো এবার আমি আমারটা ছেঁকে খেয়ে নিই, এবার আমি আমারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আস্তে করে একটু কটা পরোটা করতে হবে, ওগুলো করে নেবো। আগে জামা কাপড়গুলো ব্যবস্থা পরে করবো, আগে পরোটাটা করে নিই, বেলা হচ্ছে। তো চলো পরোটাটা করে নেবো এরপরে খেয়ে। স্নান টান সেরে একটুখানি ফ্যানটা চালিয়ে বসেছি, আর এই যে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো একটুখানি ঠিকঠাক করছি আর কি, ছোটো বড় এ সমস্ত অনেক কিছু সমস্যা হয়েছে। আর মা তো এদিকে চান করে পুজো করতে গেছে। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, কথাটা হচ্ছে যে আজকে আমার মা আর বাপির বিবাহবার্ষিকী। তো অনেকগুলো দিন একসাথে তারা সংসার করেছে, আর এটাও সত্যি
পুরনো স্মৃতি তার তো আজকে মনে পড়বেই। খুব কান্নাকাটি করছিল। তারপরে আমারও এই পরিণতির জন্য সে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু কষ্টগুলো তো আর কী বলবো, দুঃখগুলো তো আর সব জায়গায় শেয়ার করা যায় না। তো সেজন্য মনটা একটু খারাপই আজকে সকাল থেকে, শরীর মন দুদিক দিয়েই খারাপ। কিন্তু এইভাবে তো চলতে দেওয়া যায় না, কারণ মার একটা বড় সমস্যা, মার লাংসে প্রবলেম, মার রক্তশূন্যতা বা বয়সের ভার, চারদিকে যা পরিস্থিতি চলছে, কোন সময় কী পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমরা কেউ জানি না। আর বর্তমানে আমার জীবনে আর মা আর মেয়ে ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই যে যারা আমার নিজের। তাই মাকে ভালো রাখা বা মেয়ের দিকে দৃষ্টি দেওয়া, মেয়েকে লক্ষ্য রাখা, এই দুটো কাজ মাথায় নিয়েই চলি প্রত্যেকটা দিন। তো সেই ক্ষেত্রে এমনিতেও আমার আজকে মনটা খুবই খারাপ। তো তাই ভাবছি যে আজকে তো আমরা তো এমনিতে নিরামিষ খাবো, কারণ আমাদের শীতলা পুজোর জন্য তো নিরামিষ খাবো, সে তো ঠিক আছে চলো, কিন্তু ভাবছি মাকে নিয়ে বিকেলবেলা একটু বেরোবো, কারণ যাতে যদি মায়েরও একটু মনটা ভালো থাকে। আর আমারও একটা এমন পরিস্থিতি হয়েছে না, মানে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ কার সাথেই বা শেয়ার করবো। মাঝে মাঝে এখন আর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। এই যে আগে যেমন একটা ব্লগ করার, এটা সব সময় হয় না, মাঝে মাঝে একদম মনে হয় মানুষের সাথে আর কারোর সাথে যোগাযোগ রাখবো না, সব কিছু বন্ধ করে দেবো। কষ্টের জন্য হয় হয়তো এগুলো, জানি না কীভাবে কী করতে পারবো। তো এখন ভাবছি দুটো খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে মাকে নিয়ে একটু যদি বেরোই তাহলে একটু ভালোই লাগবে মায়েরও। তো এই হচ্ছে ব্যাপার। জামা কাপড়গুলো সমস্তগুলো একটু ঠিকঠাক করছি, কারণ বসে বসে এগুলো মানে কাজের মধ্যে দেখলেই তো আলমারি যত ছিল সব নামিয়ে গুছিয়েছি, নামিয়ে সব রেডি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি ঘরের। আমি এরকমই করি, যখন আমার মনটা খুব খারাপ থাকে তখন মনে হয় যে মানে সব ওলট পালট করে আবার গোছাই, যতক্ষণ কাজে থাকবো আমি ততক্ষণ ভালো থাকবো। তো সেটি এরকমই ব্যাপার একটা। তো যাই হোক, এখন এটাই ডিসিশান নিয়েছি, মা পুজোটাও করে আসুক, দুটো আমি খেয়ে নেবো। আর ওই পরোটা আর আলুর তরকারি, মাকে বললাম একটু পায়েস জাতীয় কিছু করি, মা বললো না করতে হবে না, চাটনি আছে, টমেটো খেজুর টেজুর দিয়ে চাটনি করা আছে, ও দিয়েই খাওয়া হয়ে যাবে। তাই বললাম ঠিক আছে তাহলে তাই হোক, খেয়ে টেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার একটু মাকে নিয়ে বেরোবো, তখন আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তো এখন এই কাজগুলো হাতে মিটিয়ে নিই। তো চলো এখন আবার দেখা হবে।